হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে প্রায় 4 থেকে 5 দিন পর আমি ভিডিও বানাচ্ছি। 5 দিনে কি হয়েছিল কি জানি, যাকে 5 দিন পর আমি ভিডিও বানাচ্ছি। এই 5 দিনে মাথায় ভূত চড়ছিল। এই 5 দিনে কি হয়েছিল জানি না, সত্যি জানি না কি হয়েছিল। এই 5 দিনে ভূতই উঠছিল, মাথা ভূত চড়ছিল। 5 দিন পর আমি ভিডিও বানিয়েছি। 5টা দিন পর, এই 5টা দিন আমি ইউটিউব থেকে দূরে ছিলাম। কেন ছিলাম বলতেছি একটু পরে। এই 5 দিন যে আমার ইউটিউব স্যার কিভাবে কাটছে বলে যেতে পারবো না। একটু পর শুধু ইউটিউবের কথা মনে পড়ছে, একটু পর শুধু চ্যানেলটার কথা মনে পড়ছে। আমি কথা বলি, কথার মাঝখান দিয়ে বেরিয়ে যায় যে হ্যালো গাইস। আমি কারো যদি হাই বলি তোকে হাই গাইস, হ্যাঁ। তার যদি আমি সেদিন একটা অনলাইনে একটা ক্লাস করতেছিলাম, তো স্যার বলছে একটা টপিক বুঝাইতে। তো আমি এভাবে বলছি যে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। যে আমি রেগুলার ইউটিউবে সবসময় ভিডিও শুরু করার আগে মাঝে প্রায় বলতাম আগে যে আজকে ভিডিও শুরু করা যাক। তো ওই লাইনটাই আমি ক্লাসের মাঝখানে বলে ফেলছি। ইউটিউবটা অনেক মিস করছি, অনেক। এই 5 দিনের ভিতরে আমার কলেজও যাইনি, কোচিংও যাইনি, কলেজও যাইনি, পুরো সবকিছু থেকে ব্রেক নিছি, এমনকি টিউশনিও ঠিকভাবে করি নাই। এই 5 দিন আমার কি হয়েছিল বললে ভুল হবে। মনে হচ্ছিল সব ছেড়ে দিই। সব কলেজে বদলে দিছি, স্যারের কোচিং, যে যতগুলি ইম্পর্টেন্ট ক্লাস ছিল এই 5 দিনে যে কটা ক্লাস আছে সবগুলি ক্লাস মিস করছি আমি। কারণ আমার মন চাইছিল যে সব ছেড়ে দিই। কিছুদিন ধরে আমার মন চাইছিল 5 দিনের ভিতরে আমার ফিলিং এমন অবস্থা হয়েছে যে মনে হয় সবকিছু ছেড়ে দিই, নিজেকে ঘরের ভিতরে বন্দি করে রাখি। এমন হয় মাঝে মধ্যে, হয়তো মাঝে মধ্যে তখন আমার অনেক লেজি ফিল করেছিল। মনে হচ্ছিল যে আমি কোনো কাজ করতেছি না, কেন করতেছি না, কি হইলো আমার ভালো লাগতেছে না, এই কাজটা করতে ভালো লাগতেছে না, ওই কাজটা করতে ভালো লাগতেছে না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, সবকিছু থেকে আমি মুক্তি চেয়েছি, মুক্তি 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 মুক্তি। তখন আমি ভাবলাম যে না, এই ফিলিংটা আসতে দেওয়া চলবে না, আমার কিছুদিনের জন্য ব্রেক নেওয়া উচিত। তাই আমি একটু নিজেকে একা রাখছি 5 দিনের মতো, পুরো একা নিজেকে রাখছি, নিজের মতো নিজে যেভাবে থাকতে চাইছি, যেভাবে রাখতে চাইছি নিজেকে ঠিক সেভাবে রাখছি। চুপচাপ, কোনো বেশি একটা কথা না, মানুষের সাথে কথা বলা বন্ধ করেছিলাম। মানুষের সাথে বেশি একটা কথা মিশি নেই, এত নিজে চুপ করে রাখছিলাম। ওই যে বললাম, নিজের মনে হচ্ছিল যে আমি কোথাও আটকা পড়ে গেছি, আমার এটা মনে হচ্ছিল যে আমি কোথাও আটকে গেছি, আমাকে এখানে বেরোতে হবে, গোলক ধাঁধার ভিতরে ফেসে গেছি, এমন টাইপের ফিলিংটা ছিল। তারপরে এই 5 দিন ব্রেক নিলাম, নিজেকে বুঝালাম। তারপরে যেসব জিনিস থেকে ডিস্ট্র্যাক্ট ছিলাম, ওই ডিস্ট্র্যাক্টগুলি সব সরিয়ে ফেলছি, কাট আউট করে দিছি। হ্যাঁ, সমস্ত কাট আউট করে দিছি। যেগুলি লাইফে প্যারা দেয় ওগুলো রাখা উচিত না, তাই আমি রাখিনি, আমিও ডিলিট করেছি। যেসব জিনিস প্যারা দেয় ওইসব জিনিস রাখা উচিত না, এই জন্য আমিও ডিলিট করে ফেলছি। আর আমি বেশ করছি, ভালো করছি। তারপর তো বেটার আছি। এখন কলেজে যাই, কোচিংয়ে যাই, তারপর তো সবকিছু ঠিকঠাক আছে। নিজের আগে থেকে মুক্ত ফিল করতেছে, আর ভালো লাগতেছে। আর ভাবলাম যেহেতু শুরু করবো আবার ভিডিও, তো আমি কেননা আজকে থেকে শুরু করা যাক। আরেকটা কথা গাইস, আমি নিয়েছিলাম ওই আমার অনেকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি 100 দিনের চ্যালেঞ্জ নিব। ওই চ্যালেঞ্জে প্রতিদিন আপলোড করবো ভিডিও, একদিনও মিস করবো না। মিস করলে আমি আবার প্রথম থেকে শুরু করবো। তো আমি মিস তো করেছি 100 দিন হওয়ার আগেই। আমি 5 দিনের গ্যাপ দিলাম মাঝখানে, আর মাঝে মধ্যে অনেকগুলি গ্যাপ গেছে। তার জন্য আমি চেয়েছি এই চ্যালেঞ্জটা আমি আবার নেব, আর আজকে থেকে নেব। 100 দিন পুরো 100 ডে চ্যালেঞ্জ নিলাম। ওই 100 দিনে আমি একটা ভিডিও আপলোড করা মিস করবো না, একটাও না। আজকে থেকে শুরু করবো এই চ্যালেঞ্জ, আজকে থেকে নিলাম। আমি খাতায় দরকার পড়ে লিখে রাখবো যে আজকের পর থেকে আমি আর একটা ভিডিও, একদিনের জন্য আমি ভিডিও মিস করবো না, রেগুলার ভিডিও আপলোড করবো। যা মন চায় তা হোক লাইফে, যা মন চায় তা হোক। যেমন ডিপ্রেশনে কেন, আমি যেরকম যেটা হয়ে যাক আমার লাইফে, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবোই করবো।
ছোটোখাটো বিষয় নিয়ে ধর নিচে কাটকে রাখতে পারি, তাই না? আমি ভুল করছি, ওই 5 দিনের গ্যাপ, আবার সব মাঝে মধ্যে গ্যাপ নেওয়ার দরকার ছিল, ওই গ্যাপটা আমার দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, নিজেকে বোঝানোর জন্য দরকার ছিল। তো আমি আপাতত ওই গ্যাপটা নেওয়ার পর ফ্রেশ ফিল করতেছি। তো আমি আপাতত নিজের কাছে প্রমিস করবো, আমি দরকার পড়লে এখন খাতায় লিখে রাখবো, আমি একটা ডায়েরিতে, পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবো বড় করে, যাতে ই করে থাকে। তার ওয়েট এই জায়গায় ডায়েরি নিছি, কলম নিছি, লিখে রাখবো এখন। আজকে লিখে রাখবো যাতে করে না ভুলে যায়। দরকার পড়লে আমার দেওয়াল, মানে আপাতত এই রুমটাতে আমার সম্পূর্ণ একাই থাকি, তো ওই রুমের দেওয়ালে দরকার পড়লে ই করে রাখবো, পোস্ট করে রাখবো, এই কস্টিপ দিয়ে লাগায় রাখবো যাতে না ভুলি। কারণ ভুলতে দিলে হবে না তো, আমাকে কেন ভুলবো? ভুলতে দিলে তো হবে না। আগে বোন ছিল, মানে বড় বোন ছিল, তার জন্য আমি হয়তো অনেক কিছু করতে চেয়েছি, অনেক কিছু করতে পারিনি। কিন্তু এখন যেহেতু ঘরেরটা পুরো সম্পূর্ণ একা থাকি, তাই আমিও ওই করবো, মনের মতো করবো, অবশ্যই করবো। 100 day challenge. Make one video every day. Make a video every day. Every day. রেখে রাখলাম নিজেকে মনে করানোর জন্য। তারপর বলে একটা বড় পোস্টার লাগায় এটাতে লিখে রাখবো। লিখে রাখছে 100 day challenge, make one video every day. তো এটা লিখে রাখছি। তারপর বলে এটা আমি ছিঁড়ে লেগে দেওয়ালের সাথে টাঙা রাখবো, যাতে করে এটা সবসময় মাথা থাকে, আর সবসময় ঘুম থেকে উঠে এটা আগে চোখে পড়ে। ভার মে যায় আর ফিলিং আবার নিয়ে কি করবো? ফিলিং নিয়ে ঘাস কাটবো যদি আমার লাইফে যে গোল, ওই গোলটা থেকে আমি মিস হয়ে যাই। ভার্মে যায় ফিলিং এর যেরাম হচ্ছে রজ্ঞা, ফিলিং আর দেখবই না। ফিলিং ডিস্ট্র্যাক্ট হোক বা যেরাম হচ্ছে ডিপ্রেশনে যাক, যেরাম হচ্ছে রাখ, আর যাবো না ভাই। বহুত গেছি 5 দিনে নিজের মুক্ত করে আসছে, যা ডিপ্রেশন ছিল ওগুলো সব ভার্মে দিয়েছে ভাই। বহুত হচ্ছে লেজিনেস, এত ভালো লাগে না। লেজি হয়ে গেছিলাম, 5 দিনে লেজি হয়ে গেছিলাম। তারপরে একটু করে এনজাইটি, মাথা ওভার থিঙ্কিং এ বোঝা হয়েছিল, মানে আমি শুধু ওভার থিঙ্কিং করতেছিলাম, অনেক কিছু ভাবছিলাম, নানান কিছু চিন্তা ভাবনা করতেছিলাম অযথা। তাই ওগুলিও ডিলিট করে দিয়ে আসছে এখন। এখন কোনো ঝামেলা বাদ ভাই, এখন থেকে শুরু। এই ভিডিওতে দ্বারা এই প্রমিস নিয়ে গেলাম যাতে একদিনও মিস না করি, আর প্রতিদিন আপডেট দেবো। 100 ডে হলে তো নিজেকে প্রাউড ফিল করার জন্য কোনো গিফটই দিয়ে দেবো। ওকে গাইস, তো আই হোপ আপনাদের আজকের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে গাইস, বাই বাই। আজকের জন্য এতটুকু। ওকে গাইস।